হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এসেছি মিন্টু পার্কের ইস্কন মন্দিরে। তো এই মন্দিরে আপনি কিভাবে আসবেন আপনাকে বলে দেবো। আমরা তো বাইকে এসেছি গুগল ম্যাপ ধরে। আপনারা আসতে হলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে নেবে হাঁটা পথে চলে আসবেন এই মন্দিরে। তো চলে এসেছি মন্দিরের সামনে। এই বাইককে পেছনে পার্কিং করেছি, 10 টাকা করে পার্কিং চার্জ লাগবে। আর মন্দিরটি খোলে বিকেল 4টে। তো এখন 4টে বাজতে যায়। তো চলুন মন্দিরের সামনে চলে এসেছি, ভেতরে যাই, তারপরে বাকি ডিটেলস আপনাদের দিচ্ছি। এই সেই মন্দির। তো মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানটা আপনি বাইক পার্কিং করবেন বা গাড়ি কিছু যদি নিয়ে আসেন সেটা পার্ক করে তারপরে এই মন্দিরের ভেতরে যাবেন। ঢুকতেই এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, জুতো ব্যাগ রাখতে পারেন, পুরো ফ্রি আছে। বাইকের হেলমেট যদি রাখেন তার জন্য 10 টাকা করে নেবে, আর জুতো ব্যাগ রাখার জন্য পুরো ফ্রি আছে। তো এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে ঢুকতে হবে ভেতরে, টেম্পল যাওয়ার রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। জানি না কত কি ভিডিও করতে দেবে, কেন লেখা ছিল ওখানে কিপ সাইলেন্ট, নো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি। তো এই যে ওপরে উঠছি, অসাধারণ সুন্দর মন্দিরটি। মন্দিরের ভেতরে ঢুকতেই আপনারা প্রথমে দেখতে পাবেন শ্রীলা প্রভুপাদের এই মূর্তি। তো গাইস ভেতরে দেখালাম। ভেতরে 4টের সময় মন্দির খোলে, আর হচ্ছে আপনার রাত্রি 8:30 অবধি খোলা থাকে। সন্ধ্যা আরতি বিকেল 6টার সময় হয়। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি সেরকম অ্যালাউ নেই, ফটো তুলতে পারবেন কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেরকম কথা বলা যাবে না। তো আমি একটু নিচে এসেছি, আবার একটু কিছুক্ষণ পরে উঠবো 6টা থেকে সন্ধ্যা আরতি, যেটা আপনাদের দেখাবো। তারপরে 7টার সময় ফোন কেটে ভোগের কী খাওয়ার, ভোগের কত কী লাগছে সব আপনাকে ডিটেলসে দেখাবো। এখন একটু নিচে চলে এসেছি আমরা। এই মন্দিরটি লাইটে আরও খুব সুন্দর লাগছে দেখুন। আর ভেতরে কিছু কেনাকাটার জিনিস রয়েছে, তো ভেতরে যাব। আগে এই জায়গাটা দেখিয়ে দিই। এখানে বসারও জায়গা রয়েছে, খুব ভালোভাবে আপনি এখানে এসে বসতে পারবেন। তো বন্ধুরা ভেতরে এসছি। ভেতরে অনেক কিছু কেনাকাটার মতো জিনিস রয়েছে, যেমন ঠাকুরের মূর্তি রয়েছে, তারপরে রয়েছে চাবি রিং, ধূপকাঠি, ভগবদ্গীতা, আরও অন্যান্য অনেক কিছু ভেতরে রয়েছে। চাইলে আপনারা এই ভেতরে এসে কেনাকাটা করতে পারেন। ধূপকাঠিগুলো দেখলাম, খুব সুন্দর সুন্দর ধূপকাঠি এর ভেতরে রয়েছে। ভেতরে আপনাদের দেখালাম, ভেতরে খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, যেগুলো আপনি এসে এখানে কিনতে পারেন। আর একটা জিনিস গাইস, সকালবেলা আসতে পারেন আপনারা। সকালবেলায় মন্দিরটি খোলে ভোর 4:30-4টের সময়, আর বিকেল 1টা অবধি খোলা থাকে। 1টার সময় ভোগ খাইয়ে তারপরে মন্দিরটি বন্ধ করা হয়। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই যে আমার পেছনে দেখছেন যেটা, ওরা আসবেন তাদের জন্য এখানে লিফট রয়েছে, সিঁড়ি বয়ে তাদেরকে উঠতে হবে না।
তো এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, লিফটে করে আপনি ওপরে যেতে পারবেন। আমরা যাচ্ছি ওপরে, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, 6টা বাজতে যায়। সময় দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। এখানে বড় বড় করে লিখে দিয়েছে। চলুন এবার ওপরে আবার যাই। আরতি শেষ হলো, খুব সুন্দর আরতি হলো। তুলসী দাসের আরতি হলো প্রথমে, তারপরে জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের আরতি হলো। খুব ভালো লাগলো আরতিটা দেখে। সন্ধ্যে 6টা থেকে আরতিটা শুরু হয়, 7:45 অবধি আরতি হবে। এবার আমরা নিচে এসেছি কুপন সংগ্রহ করব বলে। তো ভোগের কুপন যেখান থেকে পাওয়া যায় সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। নিচে নেবে, এখান থেকেই এগিয়ে যেতে হবে। আর পাশে টয়লেটও রয়েছে, জেন্টস লেডিস সমস্ত টয়লেট রয়েছে। এই যে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। হাত ধোয়ার কল রয়েছে এখানে। তো এই যে এখানে এগিয়ে যাব, এর ওপরে কুপন সংগ্রহ করে যে দেখতে পাচ্ছেন। চলুন ওপরে উঠি। পেয়ে গেছি, 50 টাকা করে কুপন নিল। তো এই যে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, এই যে দেখছেন। এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে, থেকে খাওয়া সংগ্রহ করতে হবে। এই যে দেখছেন, ভোগ প্রসাদে দিয়েছে, খিচুড়ি আছে, ভাত আছে, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি আছে, উচ্ছে আলু দিয়ে ভাজা রয়েছে, আর ঘুগনি রয়েছে। আর আপনি চাইলে রুটি নিতে পারেন। এই সব আপনার 50 টাকা কুপনের। তো আগে খেয়ে নিই। তো গাইস, ভোগ খাওয়া শেষ হলো, খুব ভালো লাগলো এখানে এসে। এখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাত্রিরের ডিনার সমস্ত কিছু এই ভোগের মধ্যে পাবেন আপনি। তো খুব ভালো লাগলো এই মন্দিরে এসে দর্শন করে। আপনারা আসবেন এই মন্দিরে, ভোর 4:30 খোলে সকালবেলা, দুপুর 1টা অবধি। আর 1টা থেকে 4টে বন্ধ থাকে, আবার 4টে থেকে রাত্রির 8:30 অবধি খোলা থাকে। খুব ভালো লাগবে এই মন্দিরে এসে। আর আমাদের এই ব্লগটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমরা যাই, টাটা।